হাবিয়িহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। ওয়ালা ইয়াসুগুল মুনফাসিলু ইল্লা লিতাআযযুরিল মুত্তাসিলি ওয়া যালিকা বিত্তাকদীমি আলা আমিলিহি আও বিল ফাসলি লিগরদিন আও বিল হাযফি আও বিকাউনিল আমিলি মা'নুবিয়্যান আও হারফান ওয়াদ-দামিরু মারফুউন আও বিকাউনিহি মুসনাদান ইলাইহি সিফাতুন জারাত আলা গায়রি মান হিয়া লাহু মিছলু ইয়্যাকা দারাবতু ওয়া মা দারাবাকা ইল্লা আনা ওয়া ইয়্যাকা ওয়াশ-শাররা ওয়া আনা যাইদুন ওয়া মা আনতা কায়িমান ওয়া হিন্দুন যাইদুন দারিবাতুহু হিয়া। আমরা আগে পড়েছি জমির দুই প্রকার, মা কবলের এতেবারে মুত্তাসিল মুনফাসিল। জমিরে মুত্তাসিল হলো আসল, জমিরে মুত্তাসিল কারণ জমির দ্বারা উদ্দেশ্য হলো, জমির দ্বারা অনেক উদ্দেশ্য আছে, সেখান থেকে অন্যতম উদ্দেশ্য হলো ইখতিসার, সংক্ষেপ করা। তো জমিরে মুত্তাসিল সংক্ষেপ নাকি মুনফাসিল? মুত্তাসিল। মুনফাসিল থেকে মুত্তাসিল সংক্ষেপ না, সেই কারণে জমিরে মুত্তাসিল হলো আসল। যতক্ষণ পর্যন্ত জমিরে মুত্তাসিল সম্ভব হবে জমিরে মুনফাসিল নেওয়া জায়েজ হবে না। জমিরে মুত্তাসিল অসম্ভব হলে মুনফাসিল নেওয়া জায়েজ হবে, জমিরে মুত্তাসিল সম্ভব হলে মুনফাসিল জায়েজ নাই। কারণ জমির দ্বারা উদ্দেশ্য হলো ইখতিসার, ইখতিসার আছে বেশি মুত্তাসিলের মধ্যে, ঠিক আছে? এমনকি অনেক জায়গার মধ্যে জমিরে মুনফাসিল ইসমে জাহিরের হুকুমে, অনেক জায়গায় জমিরে মুনফাসিল কিসের হুকুমে? ইসমে জাহিরের হুকুমে। যেমন নাকি আমরা একটা মুবতাদায়ে সানি পড়েছিলাম না, মা কায়িমুন যাইদুন, মুবতাদায়ে সানি সিফাতুস সিগা হরফে নফি ইস্তিফহামের পর হবে ইসমে জাহিরকে রফা দেবে, এটা হলো মুবতাদায়ে সানি, ইসমে জাহিরকে রফা দেবে। তো মা কায়িমুন আনতা, আনতা তো ইসমে জাহির না, আনতাকে রফা দেওয়ার পর হতো কায়িমুন মুবতাদায়ে সানি। বলা হচ্ছে এখানে যে মুবতাদায়ে সানির জন্য শর্ত বলা হয়েছে ইসমে জাহিরকে রফা দিতে হবে। ইসমে জাহির দ্বারা মুরাদ হলো জমিরে মুত্তাসিলের ব্যতীত। জমিরে মুনফাসিল হলে এটাও জাহিরের হুকুমে, তবে অনেক জায়গায় তো মুনফাসিলটা জাহিরের হুকুমে চলে যায়, তার মানে মুত্তাসিলের জমিরের মধ্যে আসল হলো মুত্তাসিল, ঠিক আছে? তো জমিরে মুত্তাসিল যতক্ষণ সম্ভব হবে মুনফাসিল ব্যবহার করা জায়েজ হবে না, মুত্তাসিল অসম্ভব হলে মুনফাসিল ব্যবহার জায়েজ হবে। তাহলে আমাদেরকে মুনফাসিল ব্যবহার করার জন্য, মুনফাসিল কোন কোন জায়গায় ব্যবহার করব সেটা জানার জন্য মুত্তাসিল কোথায় অসম্ভব জানতে হবে। যেহেতু মুনফাসিল ব্যবহার জায়েজ যে মুত্তাসিল অসম্ভব হলে, এটা আমাদেরকে এখন বলতেছে মুত্তাসিল কোন কোন জায়গার মধ্যে অসম্ভব, সে জায়গার মধ্যে মুনফাসিল ব্যবহার করতে পারবো। ওয়ালা ইয়াসুগু আই লা ইয়াজুজু, কি নাই? জায়েজ নাই। আল মুনফাসিলু, জমিরে মুনফাসিল নেওয়া জায়েজ নাই। ইল্লা, তবে লিতাআযযুরিল মুত্তাসিলি, মুত্তাসিল অসম্ভব হওয়ার কারণে, অথবা লাম্বমানা ওয়াক্ত। অর্থ কি হবে? লা ইয়াসুগু জায়েজ নাই, আল মুনফাসিলু মুনফাসিল, ইল্লা লিতাআযযুরিল মুত্তাসিলি, তবে মুত্তাসিল অসম্ভব হওয়ার সময়, মুত্তাসিল তাআজ্জুর হওয়ার লাম্বমানা ওয়াক্তা হলে তখন, ঠিক আছে? আচ্ছা, মুত্তাসিল কোন কোন জায়গায় অসম্ভব হয়? কয়েকটা জায়গা এখানে বলতেছে। ওয়া যালিকা, আর মুত্তাসিল অসম্ভব হওয়াটা বিত্তাকদীমি আলা আমিলিহি, বিত্তাকদীমি আলা আমিলিহি, এখানে কয়েকটা জায়গা বলতেছে, আমরা প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে বলতেছি। দেখেন কয়েক জায়গা উল্লেখ করবে যেখানে কি অসম্ভব মুত্তাসিল, আর মুত্তাসিল অসম্ভব যেখানে, এখানে মুনফাসিল ব্যবহার করা যাবে। প্রথম জায়গা বলেছে কি দেখেন, ওয়া যালিকা, আর মুত্তাসিল অসম্ভব হওয়াটা বিত্তাকদীমি আগে আসার কারণে, আগে নিয়ে আসার কারণে, আলা আমিলিহি, যদি আমরা জমিরটাকে আমেলের উপর মুকদ্দম করে ফেলি তাহলে মুত্তাসিল অসম্ভব। যদি জমিরে মুত্তাসিল অসম্ভব হবার একটা হলো জায়গা হলো যেখানে জমিরটা তার আমেলের আগে এসে যায়। যেমন ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা, এখানে কি আমরা জমিরে মুত্তাসিল নিতে পারবো? জমিরে মুত্তাসিল তো না'বুদু কা, এখন তার কা না'বুদু বললে হবে না, ইয়্যাকা না'বুদু বলতে হবে। মুত্তাসিল অসম্ভব বিধায় মুনফাসিল নিতে হবে। মুত্তাসিল অসম্ভবের এক জায়গা হলো জমির আমেলের আগে এসে যাওয়া, জমির আমেলের আগে আচ্ছা, জমির আমেলের আগে এসে গেলে তখন মুত্তাসিল অসম্ভব কেন? কারণ মুত্তাসিল দ্বারা মুরাদ হলো জমির পরে থাকবে, আমেল আগে থাকবে। মুত্তাসিল মানে যেটা পরে যুক্ত হবে, মুত্তাসিল দ্বারা মুরাদ কি? যেটা পরে যুক্ত হবে। এমনি ইত্তিসাল শব্দটা আম বা ব্যবহার হয়। দুখুল মানে শুরুতে যুক্ত হওয়া, লুহুক মানে শেষে যুক্ত হওয়া। ইত্তিসাল হলো আম, ইত্তিসাল আম হলো জমিরে মুত্তাসিলের মধ্যে যেটা মুত্তাসিল, সে মুত্তাসিলের সংজ্ঞা হলো যেটা আমেলের পর হবে, আমেল ছাড়া এককভাবে ব্যবহার শুদ্ধ হবে না, এটা হলো জমিরে মুত্তাসিল। তাহলে জমি একটা পারিভাষিক অর্থ আছে না, তো জমিরে মুত্তাসিল দ্বারা তো মুরাদ হলো শেষে যুক্ত হওয়া, তো শুরুতে এসে গেলে আর শেষে আসে, সে কারণে মুত্তাসিল অসম্ভব, ঠিক আছে? এক জায়গা। ওয়া যালিকা, আর জমিরে মুত্তাসিল অসম্ভব হওয়াটা বিত্তাকদীমি আগে নিয়ে আসার কারণে,
জমিরকে আগে নিয়ে আসার কিসের আগে আলা আমিলিহি জমিরকে যদি আমিলের আগে মুকাদ্দম করে ফেলেন তখন মুত্তাসিল অসম্ভব। যেমন ইজ্জা কানা আবুদু কানা আবুদু বললে হবে না, মুত্তাসিল রাখা যাবে না, মুত্তাসিল অসম্ভব। 2 নম্বর দেখেন মুত্তাসিল অসম্ভব কোন জায়গায়, আও বিল ফাসলি লিগরদিন, বিল ফাসলি জমির এবং তারা আমিল উভয়ের মাঝখানে যদি কোন একটা উদ্দেশ্যে একটা ফসল আনি তখন মুত্তাসিল অসম্ভব। যদি জমির এবং তারা আমিলের মাঝে যদি কোন একটা ফাসালা আসে, কোন একটা ফাসালা আনি কোন একটা উদ্দেশ্যে, তখন মুত্তাসিল অসম্ভব। দেখেন এখানে মুসান্নিফে কি রকম ইবারত বলেছে, আও বিল ফাসলি জমিরে মুত্তাসিল অসম্ভব হবে ফসলের কারণে, লিগর দিন কোন একটা উদ্দেশ্যের কারণে, কোন একটা উদ্দেশ্যের কারণে যদি কোন একটা ফসল আনি, ফসল আনলে আর জমিরে মুত্তাসিল আনা যাবে না, জমিরে মুনফাসিল আনতে হবে। যেমন মা দরাবাকা ইল্লা আনা, মা দরাবাকা ইল্লা আনা, মা দরাবাকা তোমাকে মারে নাই, ইল্লা আনা তবে আমি, মানে তোমাকে আমি মেরেছি, তোমাকে আমি মেরেছি। এখানে একটা হাসর করার উদ্দেশ্য না, আমরা জানি ইল্লার মা কবল, ইল্লার আগে যেটা থাকে তাকে হাসর করা হয়, ইল্লার পরে যেটা আছে তার ভিতরে। তার মানে তোমাকে মারাটা শুধু আমার দ্বারা হয়েছে, তুমি আমি ছাড়া আর কারো তুমি কাউনি, আমি অন্য কাউকে মারতে পারি, আমার মারা সীমাবদ্ধ না, তোমার মের খাওয়া সীমাবদ্ধ আমার মধ্যে, মানে ইল্লার আগেরটাকে হাসর করা হয় পরেরটার মধ্যে। যেমন যদি বলি মা দরাবা জাইদুন ইল্লা আমরান, অর্থ হবে জায়ে শুধুমাত্র আমরকেই মেরেছে, তাহলে জায়েদের দরিবিয়তকে হাসর করা হয়েছে আমরের মধ্যে, আমরের মাদুরবিয়ত জায়েদের মধ্যে হাসর না, আমর অন্য কারো থেকেও মেরে খেতে পারে। এক কথা ইল্লা আগে যেটা থাকবে সেটাকে হাসর করা হবে ইল্লার পরেরটার মধ্যে, ঠিক আছে, আগেরটাকে হাসর করা হবে পরেরটার মধ্যে। এখন দেখেন যদি আমরা এভাবে ইল্লা আনাটাকে যদি পরে নিয়ে না যাই, ইল্লার পরে নিয়ে না যাই, ফসল যদি না করি, এখানে ফসল হয়েছে কিনা ইল্লার মাধ্যমে, ফসল যদি না করে আমরা যদি বলি দরাবতুকা আমি তোমাকে মেরেছি, তো এটা এই ফায়দা দেবে না, আমি তোমাকে মেরেছি যে তুমি শুধু আমার থেকে মেরে খেয়েছো আর কারো থেকে মেরে খাওনি, সে ফায়দা দেবে না। যদি দরাবতুকা বলি আমি তোমাকে মেরেছি, তোমাকে অন্য কেউ মারতে পারে। যখন বলি মা দরাবাকা ইল্লা আনা, তোমাকে আমি মেরেছি, তোমাকে আর কেউ মারে নাই, মানে তোমার মেরে খাওয়াটা, তোমার মাদরুবিয়তটা আমার মধ্যে সীমাবদ্ধ, আমি মেরেছি আর কেউ মারে নাই। তাহলে এখন দেখেন ইল্লার পরে যদি আমরা ফাইলকে নিয়ে না যাই, মুতাকাল্লিমের যেটা মকসদ সেটা অর্জিত হবে। সুতরাং এখানে ফাসালা আসছে, ফাসালা আনা হয়েছে ইল্লা দিয়ে, একটা উদ্দেশ্য কিনা এই মুসান্নিফ সেটাই বলছে, আও বিল ফাসলি জমির এবং তারা আমিলের মধ্যে ফসলের মাধ্যমে জমিরে মুত্তাসিল অসম্ভব হবে। তো ফসল কি কারণে, লিগর দিন উদ্দেশ্যের কারণে, উদ্দেশ্যের কারণে। আচ্ছা মুসান্নিফ এখানে উদ্দেশ্যের কারণে এই কথা বলছে কেন? এই কথা বলার কারণ হলো যদি কোনো ধরনের উদ্দেশ্য না থাকে, তখন উদ্দেশ্য যদি না থাকে তখন ফাসালা আনা যায় না। যেমন দরাবা জাইদুন ইয়াকা, এমনি ফাসালা নিয়ে আসলাম জমিরে মুনফাসিল নেওয়ার জন্য, তবে কোনো উদ্দেশ্য নেই। দরাবা জাইদুন ইয়াকা, দরাবা জাইদুন, আপনি যদি ফাসালা না এনে জমিরে মুত্তাসিল দিয়ে এভাবে বলেন দরাবাকা জাইদুন, দরাবাকা তোমাকে জায়েদ মেরেছে, সেটার যে অর্থ, দরাবা জাইদুন ইয়াকা তোমাকে জায়েদ মেরেছে, সেটাও সেই অর্থ। তাহলে ফাসালা আনার মাঝে কোনো ফায়দা আছে? এটাই বলছে আমাদের মুসান্নিফে বিল ফাসলি লিগরদিন, ফাসালা আনতে হবে কোন একটা উদ্দেশ্যে, উদ্দেশ্যবিহীন ফাসালা আনলে এটা তো অনর্থক হয়ে যাবে। উদ্দেশ্যবিহীন ফাসালা আনলে বাক্যটা সঠিকও হবে না। দরাবা জাইদুন ইয়াকা কি নেই, সঠিক নেই, বলতে হবে দরাবাকা জাইদুন। কেন? দরাবা জাইদুন ইয়াকার মধ্যে আলাদা কোনো ফায়দা না থাকার কারণে। আচ্ছা যদি বলেন আলাদা ফায়দা তো এখানে আছে, দরাবাকা জাইদুন আর দরাবা জাইদুন ইয়াকার মধ্যে তো ফায়দা আছে। ফায়দা কি? ফায়দা হলো আত-তাকদীম মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসর, যার হক পরে তাকে আগে নিয়ে আসলে কিসের ফায়দা দেয়? যার হক আগে তাকে পরে নিয়ে গেলে কিসের ফায়দা দেয়? দরাবাকা জাইদুন, কাকে আমি জাইদের পরে নিয়ে গেলাম, জাইদের পরে নিয়ে গেলে তার মুত্তাসিল সম্ভব নয়, আমিল এবং মামুলের মাঝে ফাসালা এসে যাওয়ার কারণে। তো মুনফাসিল নিলাম, কিন্তু ফায়দা আছে কি নাই? ফায়দাটা আছে, কারণ যার হক আগে তাকে পরে নিয়ে গেছি, যার হক পরে তাকে আগে নিয়ে আসছি, ফায়দা একটা আছে না? হাসরের ফায়দা আছে কি নাই? আমরা বলবো যে প্রত্যেক জিনিসকে আগে পরে নিয়ে গেলে ফায়দা, তখন হাসরের ফায়দা দেয় না। মফুলকে আগে নিয়ে আসলে, মফুলকে পরে নিয়ে আসলে যেগুলো ফায়দার কথা সেগুলো সব জায়গায় না। এই ফায়দাগুলো হলো মফুলকে যদি স্বয়ং আমিলের আগে নিয়ে আসি, কার আগে? ফাইলের পরে নিয়ে যাওয়া, ফাইলের আগে নিয়ে আসার মধ্যে কোনো ধরনের হাসর ফায়দা নেই, মানে এটার মধ্যে হাসর আছে বলতে চাচ্ছে আর কি। মানে যদি বলি দরাবাকা জাইদুন, এখানে হাসর থাকবে, আর দরাবা জাইদুন ইয়াকা, এখানে হাসর থাকবে না, যেহেতু পরে নিয়ে গেছি। এই ধরনের কোনো ধরনের ফায়দা থাকবে না, কারণ মফুলকে ফাইলের আগে আনলে হাসরের ফায়দা দেয় না, মফুলকে ফেলের আগে আনলে হাসরের ফায়দা দেয়।
ইয়াকা না'বুদুর মধ্যে হাসরের ফায়দা আছে। ফেলের আগে আনলে হাসরের ফায়দা আছে, ফাইলের আগে আনলে শুধুমাত্র ফেলের আগে না আনে এখানে কোনো ধরনের হাসরের কি নেই, ফায়দা নাই। আচ্ছা, এই জায়গার মধ্যে মুনফাসিল মুত্তাসিল অসম্ভব, মুনফাসিল ওয়াজিব না? কোন জায়গার মধ্যে যদি কোন একটা উদ্দেশ্যে ফাসালা আসে তখন ফাসালা নিয়ে আসি, কারণ হলো ফাসালা যখন নিয়ে আসবো তখন মুত্তাসিল অসম্ভব হচ্ছে যে আমেল এবং মামুলের মাঝে যেহেতু ফাসালা, তো ফাসালা এটা ইত্তেসালের বিপরীত না। ইত্তেসাল মানে হলো লেগে থাকা, ফাসালা এসে গেলে আমেলের সাথে জমিরটা লেগে থাকবে কেমনি? আমেলের সাথে জমিরটা আমেলের পরে পরে হবে কেমনে? মাঝখানে ফাসালা আসলে ফাসালা কিসের মানে? ইত্তেসালে। আর ইত্তেসালের মানে যেহেতু ফাসালা, আমি ফাসালাটাকে যদি নিয়ে ফেলে তার উদ্দেশ্য ঠিক থাকবে না। উদ্দেশ্য হলো হাসর করা, যেমন মা দরাবাকা ইল্লা আনা, ফাসালা বাদ দিলে উদ্দেশ্য ফাউট হয়ে যাবে, আর ফাসালা লাগলে মুত্তাসিল অসম্ভব। ফাসালা যদি রাখি মুত্তাসিল কি হয়ে যাবে? এই কারণে অসম্ভব হবে যদি ফাসালা থাকে। এরপরে আরেকটা বলতেছে দেখেন, আও বিল হাসফি, যদি আমরা আমেলকে হজব করে দিই তখনও জমিরে মুত্তাসিল অসম্ভব। আচ্ছা, মুত্তাসিল মানে আমেলের সাথে লেগে থাকা, যেটা উজুদের মধ্যে নাই, যেটা হজব তার সাথে ইত্তেসাল হতে পারবে? ইত্তেসাল তো হয় যে মওজুদের সাথে, এখন এটাকে হজব করে দিলাম, হজফি বিষয়ের সাথে ইত্তেসাল সম্ভব নয়। সে কারণে যদি জমির আমেলকে হজব করা হয় তখন মুত্তাসিল অসম্ভব। যেমন ইয়াকা ওয়াশ শারর, ওই তাহাজিরের দুই সূরাতের মধ্যে একটা না, ইয়াকা ওয়াশ শারর, ইয়াকা ওয়াশ শারর, ইয়াকা জমিরের আমেল বা ঈদ উজ্জা আছে, বা ঈদ কি আছে? তাবিঈদ থেকে আমরের সিগা বা ঈদ অথবা ইত্তাকি উজ্জা আছে। এখন এই যে আমেল যখন হজব করে দিলাম, ইয়াকাকে মুনফাসিল নেওয়া ওয়াজিব, মুত্তাসিল নেওয়া সম্ভব নয়। কারণ আমেল যখন হজব থাকবে তখন মুত্তাসিল কি নয়? সম্ভব নয়। মুত্তাসিল হওয়ার জন্য উজুদের মধ্যে থাকতে হবে। আও বিকাউনিল আমিলি মানবিক জান, আরেক জায়গা হলো যদি জমিরের আমেল মানবী হয়। আচ্ছা, মানবী মানে কি দেখা যায়? যেটা দেখা যায় না তার সাথে কি মুত্তাসিল সম্ভব? যেমন আনা জাইদুন, আনা মুক্তাদা খবর উভয়ের আমেল মানবী না, আনার সাথে মুত্তাসিল সম্ভব নয়। আনা জাইদুন বললে আনার যেটা আমেলে মানবী হওয়ার কারণে তার সাথে ইত্তেসাল কি নয়? সম্ভব নয়। আও হারফান, অথবা যদি আমেল হরফ হয়, ওয়াজ জমিরু মরফুন, এমন অবস্থায় জমিরটা মরফু হয়। আচ্ছা দেখেন, আমেল যদি হরফ হয়, জমির যদি মরফু হয় তখন মুত্তাসিল সম্ভব নয়, মুনফাসিল নিতে হবে। কারণ জমিরে মরফু এর আমেল, বলেন জমিরে মরফু হরফের সাথে মুত্তাসিল হয় না। জমিরে মরফু হরফের সাথে মুত্তাসিল ফেলের সাথে হয়, জমিরে মরফু হরফের সাথে মুত্তাসিল হয় না। সে মানে আর এই ভাষার মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে জমিরে মরফু হরফের সাথে মুত্তাসিল হয়েছে। মনসুব হতে পারে, যেমন ইন্নাকা, ইন্নাকুমা, ইন্নাকুম, কাকুমাকুম, এগুলো মুত্তাসিল হরফের সাথে হয়েছে না। মজরুর হতে পারে লাকা, লাকুমা, লাকুম, তবে জমিরে মরফু কার সাথে মুত্তাসিল হয় না, সে কারণে আমেল যদি হরফ হয়, জমিরে মরফু হয়, মুনফাসিল নিতে হবে, মুত্তাসিল নেওয়া যাবে না। যেমন মা আনতা কয়মান, মা আনতা মুনফাসিল, কেন? আনতা জমিরে মরফু, হালত রাফা হওয়ার কারণে, মার ইসিম হালত রাফা, আবার আমেলকে মা হরফ। যদি জমিরে মরফু এর আমেল হরফ হয়, জমিরে মরফুটাকে মুনফাসিল নিতে হবে, মুত্তাসিল নেওয়া কি নেই, মা আনতা কয়মান কিরকম মানে? এটা তো জায়েজ নেই না, মা আনতা কয়মান জায়েজ তো। এটা আনতা যেটা নিয়েছে এটা মুনফাসিল নিয়েছি, জি মুত্তাসিল অসম্ভব। যে এখন আমরা কি মুত্তাসিল নিয়েছি? জমিরে মুত্তাসিল তো আনতা না, জমিরে মুত্তাসিল তো দরাবতা থা, এটা ঠিক আছে। আনতাটা জমিরে মুনফাসিল, ওয়া হুমা হুম হিয়া হুমা না গেলে জমিরে মুনফাসিল না। তাহলে যদি জমিরে মরফু হয়, তার আমেল যদি হরফ হয়, তখন জমিরে মুত্তাসিল সম্ভব নয়, মুনফাসিল নিতে হবে। যেমন মা আনতা কয়মান, আনতা আমরা মুনফাসিল নিয়েছি, আনতাকে কি নিয়েছি? আরেক জায়গায় আনতা কয়মানের মধ্যে এখানে মার সাথে লেগে আসছে না, আনতা এটা লেগে থাকলে হবে না। মুত্তাসিল কাকে বলে আমরা আগে পড়ছি তো, মুত্তাসিল বলা হয় যেটা আমেলের পরে হবে, তাহলে মার পরে আছে। আবার সাথে সাথে যেটা আমেল ছাড়া একাকি ব্যবহার হতে পারবে না, গাইরে মুস্তাকিল হবে। আনতা এটা এখন মার সাথে আছে, এটাকে আপনি আলাদা ব্যবহার করেন না। আনতা কয়মন বলেন কিনা, অন্য জায়গায় তো আনতাকে ব্যবহার করি। মুত্তাসিলের জন্য তো শর্ত দুইটা আছে, আমেলের পরে থাকতে হবে, লেগে থাকা মানে পর থাকা, একেবারে লেখার মধ্যে লাগাই লিখতে হবে না। তো আমেলের পর থাকতে হবে, আবার সাথে সাথে একাকি ব্যবহার হতে পারবে না, গাইরে মুস্তাকিল হতে হবে। এটা মা কবলের জুজের মতো হতে হবে, এটাকে বলা হয় মুত্তাসিল। আর একাকি ব্যবহার হতে পারলে মুনফাসিল। আনতা একাকি ব্যবহার হয় কি হয় না, সে কারণে মুনফাসিল। ঠিক আছে। মুত্তাসিল অসম্ভবের আরেকটা কারণ এখানে বলতেছে, যেটা সর্বশেষ জায়গা বলতেছে এখানে দেখেন, বিকৌনিহি,
জমির হওয়ার কারণে মুসনাদান ইলাইহি সিফাতুন জারত আলা গায়রি মান হিয়া লাহু। এবারটা একটু ভালো করে খেয়াল করেন। বিকৌনিহি জমির হওয়ার কারণে মুসনাদান ইলাইহি, ইলাইহির হির মার্জি জমি, কৌনিহির হির মার্জি, ইলাইহির হির মার্জি হলো কৌনিহির হিটা, আর কৌনিহির হি দ্বারা বোঝাচ্ছে জমিরকে। এক কথায় সবগুলা মিলে জমির আর কি। বিকৌনিহি জমির হওয়ার কারণে, মুসনাদান ইলাইহি জমির মুসনাদ ইলাইহি না, বিকৌনিহি জমির হওয়ার কারণে, মুসনাদান ইলাইহি যার দিকে সম্পর্কিত, যার দিকে জমিরের, এক কথায় জমিরের দিকে মুসনাদ হওয়ার কারণে, জমিরের দিকে সম্পর্কিত হওয়ার ইলাইহির হির মার্জি কি হি, ইলাইহির হির মার্জি হি, আর হির মার্জি জমির। বিকৌনিহি হির মার্জি জমির না, তা একসাথে কি হবে দেখেন, বিকৌনিহি ইলাইহি, এই ইলাইহিকে সহ হির সাথে মিলিয়ে অর্থ করেন। বিকৌনিহি ইলাইহি, বিকৌনিহি জমিরের দিকে সম্পর্ক করার, জমিরের দিকে হওয়ার কারণে, জমিরের দিকে মুসনাদান সম্পর্কিত, জমিরের দিকে সম্পর্কিত হওয়ার সিফাতুন, এই সিফাতুন হলো মুসনাদানের নাইবা ভাইয়ের। জমিরের দিকে সম্পর্কিত হওয়ার কারণে সিফাতুন এমন একটা সিফত, জমিরের দিকে এমন একটা সিফত সম্পর্কিত হওয়ার কারণে, জারত যে সিফতটা জারি হয় আলা গায়রি মান ওই সত্তার গায়রের উপর, হিয়া সিফতটি লাহু যার জন্য, সিফতটা যার জন্য, সিফতটা যার জন্য তার গায়রের উপর জারি হয়ে যাচ্ছে। এরকম যদি হয়, মানে এরকম, মানে জমিরের দিকে এমন একটা সিফত, জমিরের দিকে এমন একটা সিফতকে সম্পর্ক করা হয়েছে, ইসনাদ করা হয়েছে, জমিরের দিকে একটা সিফতকে ইসনাদ করা হয়েছে, জমিরের দিকে জমিরের দিকে একটা সিফতকে কি করা হয়েছে, ইসনাদ। এখন ওই সিফতটা যার জন্য তার গায়রের উপর জারি হয়ে যাচ্ছে। এই এরকম যদি হয়, জমিরের দিকে যে সিফতকে সম্পর্ক করা হয়েছে, জমিরের দিকে যে সিফতকে ইসনাদ করা হয়েছে, সিফতটা মূলত যার জন্য, যদি তার গায়রের জন্য জারি হয়ে যায়, জমিরে মুত্তাসিল না নিয়ে মুনফাসিল নিতে হবে। আচ্ছা, সিফত যার জন্য তার গায়রের জন্য জারি হয়ে যাবে মুত্তাসিল নিলে, তো আমাদের কি করতে হবে, মুনফাসিল নিতে হবে, কারণ মুনফাসিল নিলে সিফতটা যার জন্য তার জন্যই থাকবে, গায়রের জন্য জারি হবে না। উদাহরণে ক্লিয়ার হবে। আপনারা কথা বুঝছেন এটা কিরকম? মানে জমিরের দিকে একটা সিফতকে সম্পর্ক করা হয়েছে, এখন সিফত এটা মূলত যার জন্য, তার জন্য জারি না হয়ে অন্যের জন্য জারি হয়ে যাচ্ছে। এরকম যদি হয় মুত্তাসিল না নিয়ে মুনফাসিল নিতে হবে। মানে মুত্তাসিল নেওয়া অবস্থায়, মুত্তাসিল নেওয়া সিফতটা যার জন্য তার গায়রের উপর জারি হয়ে যাবে। এই কারণে আমাদেরকে কি নিতে হবে, মুত্তাসিল, মুত্তাসিলের জায়গায় মুনফাসিল নিতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখেন, এটা বলতেছি, এটা কিরকম, যেমন জাইদুন আমরুন দরিবুহু হুয়া, জাইদুন আমরুন দরিবুহু হুয়া। এখন যদি আমরা মুনফাসিল যেটা হুয়া আছে সেটা যদি না নিয়ে এরকম বলি, জাইদুন আমরুন দরিবুহু হুয়া, জাইদুন আমরুন দরিবুহু, জাইদুন আমরুন দরিবুহু হুয়া। এখানে যদি আমরা দরিবুর ভিতরে যেটা জমিরে হুয়া আছে সেটা রাখি, বাহিরে যদি হুয়া মুনফাসিল না আনি, বলেন বাহিরে যদি হুয়া মুনফাসিল না আনি, তখন কিরকম হয়ে যাবে, জাইদুন আমরুন দরিবুহু। এখানে মূলত আমাদের এখানে উদ্দেশ্য হলো জায়েদ আমরকে মেরেছে, জাইদুন জায়েদ, আমরুন দরিবুহু, আমরুন দরিবু, দরিবুর ভিতরে জমির হুয়ার মার্জি হলো জায়েদ, হুর মার্জি হলো আমর, তার মানে জাইদুন জায়েদ, আমরুন দরিবুহু, জায়েদ তাকে মেরেছে, কারণ দরিবুর ভিতরে জমির হুয়ার মার্জি জায়েদ আর হুর মার্জি আমর, সেই হিসেবে বলতে হবে জায়েদ আমরকে মেরেছে। কিন্তু আমরা যদি দরিবুর ফাইল এটাকে বাহিরে নিয়ে আসি, দরিবুর ফাইল যদি জমিরে মুত্তাসিলকে মুত্তাসিল দেখে দিই, মুনফাসিল যদি না আনি, তখন দরিবুর ফাইল আমাদেরকে ফিরাতে হবে কার দিকে, জায়েদের দিকে, প্রহারকারীকে জায়েদ, কাকে, আমরকে। তাহলে দরিবুনের ভিতরে জমিরে হুয়া ফিরাতে হবে জায়েদের দিকে, হুকে ফিরাতে হবে আমরের দিকে, এটাই তো ফিরাতে হবে যেহেতু উদ্দেশ্য অনুযায়ী। কিন্তু আমরা যদি জমিরে মুত্তাসিলকে মুত্তাসিল রাখি, মুনফাসিল না আনি, তখন দরিবুর ভিতরে জমিরে হুয়াটা ফিরে যাবে যে আমরের দিকে। কার দিকে ফিরে যাবে? কারণ জমিরের মার্জি কাছে হওয়াটা হলো কিয়াস, দূরে হওয়া হলো হেলাফে কিয়াস, কাছে হওয়া কিয়াস, দূরে হওয়া। এখন দরিবুনের ভিতরে জমিরে হুয়াটা কি আমরের দিকে না ফিরে, যেটা কাছে সেটার দিকে না ফিরে, যেটা দূরে জায়েদ সেই দিকে ফিরবে। মূলত দরিবুনটা কার, জায়েদের, কিন্তু দরিবুনে এটা হয়ে যাচ্ছে কার জন্য, আমরের জন্য। যদি দরিবুনের জমিরে হুয়ার মার্জি আমরের দিকে ফিরে যায়, দরিবুন কি আর জায়েদের জন্য আছে? কার জন্য হয়ে যাচ্ছে? আমরের জন্য। কিন্তু আসলে দরিবুন কার জন্য? জায়েদের জন্য। এখন আমরা যখন দরিবুনের ভিতরে জমিরে হুয়া যেটা, সেটাকে মুত্তাসিল না নিয়ে যখন মুনফাসিল আনবো, জাইদুন আমরুন দরিবুহু হুয়া, আর দরিবুর ভিতরে জমিন নাই, বাহিরে হুয়া আনলাম, তখন হুয়াই মার্জি ফিরাবে যে দূরের দিকে, হুয়াটা ফিরবে কোন দিকে? কারণ জমিরের মার্জি কাছে হওয়াটা কিয়াস, আর জমিরের মধ্যে মুত্তাসিল হওয়াটা কিয়াস, মুনফাসিল হওয়া হেলাফে কিয়াস। জমিরের মার্জি কাছে হওয়া কিয়াস, দূরে হওয়া হেলাফে কিয়াস,
জমিরে মার্জি কাছেরটা হওয়া কিয়াস, দূরেরটা হওয়া ঠিক অনুরূপভাবে জমিরে মুত্তাসিল হলো কিয়াস, জমিরে মুনফাসিল হলো হেলাফে কিয়াস। আমরা মুত্তাসিল না নিয়ে যখন মুনফাসিল নিলাম, মুনফাসিলে দালালত করবে যে মার্জিও হেলাফে কিয়াস হবে। তো মার্জি হেলাফে কিয়াস কোনটা, কাছেরটা না দূরেরটা? জমিরে মুনফাসিল যেটা হেলাফে কিয়াস, মার্জিও যদি দূরেরটা হয় হেলাফে কিয়াসে হেলাফে কিয়াসের উপর দালালতকারী হয়ে গেল না? তো মুনফাসিল নিলে আর কাছের দিকে ফিরবে না, মুনফাসিলে বলবে যে মার্জি কোন দিকে, দূরের দিকে। এই কারণে মুনফাসিল নেওয়া ওয়াজিব, মুত্তাসিল নেওয়া যাবে না। তো এই কথাটাই আমাদেরকে মূল ইবারতের মধ্যে বলেছে। জমিরের দিকে দেখেন তো, দরিবুনের ভিতরে জমির যেটা আছে, জমিরেটার দিকে আমরা যদি বাইরে হওয়া না আনি তখন আর কি, দরিবুনের ভিতরে যেটা জমিরে হওয়া আছে সেদিকে দরিবুন সিফতকে আসনাদ করা হয়েছে কিনা? দরিবুন সিফতের হুয়াটা ফাইল না, তার মানে দরিবুন সিফতকে আসনাদ করা হয়েছে ভিতরে জমিরের দিকে। এখন এটার দিকে যখন আসনাদ করলাম, দরিবুনটা যার জন্য মানে জাইদের জন্য, দরিবুনটা যার জন্য, সিফতের সিগাটা তার জন্য না হইয়ে অন্যের জন্য জারি হয়ে যাচ্ছে কিনা? এটা আমরের জন্য হয়ে যাচ্ছে না? দরিবুনটা মূলত কার জন্য, কিন্তু হয়ে যাচ্ছে কার জন্য? এই কারণে দরিবুনের ভিতরে জমিরে হুয়া মুত্তাসিল না নিয়ে বাহিরে মুনফাসিল আনতে হবে, যেন যার জন্য সিফতটা তার জন্য থাকে। যদি মুত্তাসিল নিলে যার জন্য সিফত তার গায়রের জন্য জারি হয়ে যায়, তখন কি নিতে হবে? এটাই বলতেছে। এবার এখন বুঝে আসবে। দেখেন এরকম সব জায়গায় খেলাফে কিয়াস বলবো যে মানে এরকম যত জায়গায় হচ্ছে সব জায়গার মধ্যে এই ধরনের জমির মার্জি দূরের দিকে ফিরানোর জন্য জমির আনা হলে এটার যুক্তিটা এভাবে দেবেন আর কি। মূলত তো কায়দা এটা। আবার কি কারণে এরকম করা ওয়াজিব এটা জিজ্ঞেস করলে তখন আপনারা বলবেন যেহেতু জমির মার্জি দূরের দিকে ফিরাতে হবে, দূরের দিকে ফিরানোটা হচ্ছে হেলাফে কিয়াস, আর মুত্তাসিলের জায়গায় মুনফাসিল নেওয়া এটা হচ্ছে হেলাফে কিয়াস। হেলাফে কিয়াসের দিকে দালালত করবে। তাহলে জমির যেদিকে আমি ফিরাতে যাচ্ছি সেদিকে ফিরে যাবে না। আচ্ছা, এটা বলছে দেখেন, আও বিকৌনিল আমিলি, আমেল হওয়ার কারণে, আও অথবা বিকৌনিহি জমির হওয়ার কারণে, মুসনাদান ইলাইহি জমিরের দিকে সম্পর্কিত, সিফাতুন কাকে, জমিরের দিকে সম্পর্ক হওয়ার কারণে একটা সিফতকে, যারা যে সিফতটি জারি হয়েছে, যে সিফতটা জারি হয় আলা গাইরি মান, আলা গাইরি মান, আলা গাইরি মান হিয়া লাহু আছে না, লাহুর পুর মার্জি মানের দিকে, তাহলে এটা দুটো একসাথে আনেন। মান লাহু যার জন্য, হিয়া মানে সিফত, যার জন্য সিফতটি তার গায়রের উপর সিফতটা জারি হচ্ছে, তার গায়রের উপর সিফতটা জারি হয়েছে, এরকম যদি হয় মানে জমিরের দিকে সিফতকে সম্পর্ক করলাম, সিফতেরটা যার জন্য তার গায়রের জন্য হয়ে যাচ্ছে, এরকম যদি হয় মুত্তাসিল নেওয়া যাবে না। যেমন জাইদুন আমরুন দরিবুহু যদি বলি, হুয়া যদি না আনি, দরিবুহু এটা হলো জাইদের জন্য কিন্তু হয়ে যাবে আমরের জন্য, তাই জমির মুনফাসিল নিতে হবে। বিকৌনিহি মুসনাদান ইলাইহি জমিরের দিকে মুসনাদ হওয়ার কারণে, সিফত এমন একটা সিফত যেটা জারি হয় আলা গাইরি মান ওই সত্তার বিপরীতের উপর, হিয়া সিফতটি লাহু যার জন্য, সিফত এটা যার জন্য তার বিপরীতের উপর জারি হচ্ছে, এরকম যদি হয় তখন মুত্তাসিল না নিয়ে মুনফাসিল নিতে হবে, যেন সিফতটা যার জন্য তার জন্য থাকে, সিফতটা যেন যার জন্য তার জন্য থাকে। না হয়তো ইলতিবাস হয়ে যাবে। শুধু ইলতিবাস হবে যে না, যদি আমরা জমিরে মুনফাসিল না নিই শুধু ইলতিবাস হবে যে না, বরঞ্চ মকসুদ হারায় যাবে, ফিরে যাবে যে কোন দিকে, খাসেরটার দিকে। আমার জাইদুন আমরুন দরিবুহু, এটা দ্বারা আমার উদ্দেশ্য হলো জায়েদ আমরকে মেরেছে, মানে দরিবুর ভিতরে জমিরে হুয়া ফিরাবো জায়েদের দিকে, হু ফিরাবো আমরের দিকে, তো হু তো মফুল, আমরের দিকে ফিরালে আমরকে মেরেছে, দরিবুর ভিতরে জমিরে হুয়া তো ফাইল, এটা জায়েদের দিকে ফিরালে জায়েদ মেরেছে, তো উদ্দেশ্য হলো জায়েদ আমরকে মেরেছে, তো জায়েদ আমরকে মেরেছে এই অর্থটা ঠিক থাকার জন্য দরিবুনের ভিতরে জমিরে হুয়া জায়েদের দিকে ফিরাতে হবে না, আমরকে মেরেছে এটার জন্য হুর মার্জি আমরের দিকে ফিরাতে হবে না, কিন্তু দরিবুনের জমিরে হুয়াটা তো ফিরে যাবে আমরের দিকে, যেটা এটা কাছে আছে, তখন তো হয়ে যাবে আমর জায়েদকে মেরেছে, আমর জায়েদকে মেরেছে, এই কারণে মুনফাসিল নিতে হবে যেন জমিরটা দূরের দিকে ফিরে। আচ্ছা, তাহলে এখানে ওয়াজিব কেন মুনফাসিল নেওয়া, যেন ইলতিবাস না, শুধু ইলতিবাস না, যেন গায়রে মকসুদ লাজম না আসে। এখানে শুধু ইলতিবাস হবে যে না, বরঞ্চ কোনটার দিকে ফিরে যাবে, যে যেটা কাছে এটার দিকে ফিরে গিয়ে গায়রে মকসুদ লাজম আসবে। আচ্ছা, এখন দেখেন মুসান্নিফে কিন্তু এগুলো সবগুলোর উদাহরণ তো আমরা বলতেছি, মুসান্নিফে উদাহরণ দেবে, মুসান্নিফে উদাহরণ দেওয়ার সময় উদাহরণ দিয়েছে হিন্দুন জাইদুন দরিবাতুহু হিয়া, হিন্দুন জাইদুন দরিবাতুহু হিয়া। আচ্ছা, আমরা এখানে জমিরে মুনফাসিল নেওয়া ওয়াজিব কি কারণে বলছি, যে কারণ ইলতিবাস লাজম আসবে, জমির আমাদের কি ফিরাতে হবে দূরের দিকে, ফিরে যাবে কাছের দিকে, এই ইলতিবাসের কারণে না। আচ্ছা, মুসান্নিফে যেটা উদাহরণ দিয়েছে হিন্দুন জাইদুন দরিবাতুহু হিয়া, দরিবাতুহু, এখানে তো ইলতিবাস নাই, এখানে কি দরিবাতু এর ভিতরে জমিরে হিয়াটা, দরিবাতুনের ভিতরে জমিরে হিয়াটা জায়েদের দিকে কি ফিরবে, জায়েদের দিকে তো ফিরবে, জায়েদ তো মুযাক্কার, দরিবাতু তো মুয়ান্নাস, সেই কারণে এটা দূরে হলো তো দূরের দিকে ফিরবে, কাছের দিকে তার ফেরার সম্ভাবনা নাই যেহেতু মুযাক্কার, সেটা জায়েদ তো মুযাক্কার,
এখানে কি এলতাবাস আছে? কেউ কি ধারণা এটা করে ফেলবে যে দরিবাতুর ভিতরে জমি রেহিয়া আমরা হিন্দার দিকে ফিরাবো, না এটা জায়দের দিকে ফিরাবো, এটা কি সন্দেহ করবে? করবে না। এখানে এলতাবাস নাই। আচ্ছা এখানে এলতাবাস না থাক, আমরা যেটা উদাহরণ দিয়েছি জাইদুন আমরুন দরিবুহু, এখানে এলতাবাস হয়ে যাচ্ছে কিনা? যেহেতু কয়েক জায়গার মধ্যে এলতাবাস হচ্ছে, যেখানে এলতাবাস নাই সেখানেও জমিরে মুনফাসিল নিতে হবে। এটাকে বলা হয় তরদান লিল বাব। এখানে এলতাবাস নাই কিন্তু কয়েক জায়গায় এলতাবাস আছে কি নাই? আছে। এখানে এলতাবাস না থাকলেও কি নিতে হবে? জমিরে মুনফাসিল নেওয়া ওয়াজিব হবে। হ্যাঁ, এই উদাহরণটা তো সাজাইতে হবে তাহলে। তাহলে বলতে হবে কি জাইদুন হিন্দুন জাইদুন দরিবাতুহু হিয়া। এখানে ভিতরে আমরা জমিরে হিয়া নিতে পারবো না। হিন্দুন জাইদুন দরিবাতুহু হিয়া, কারণ দরিবাতু এর ভিতরে জমিরে হিয়া, যদিও বা হিন্দার দিকে ফিরবে দূরে হলেও জায়েদের দিকে ফেরার সম্ভাবনা নাই, যেহেতু জায়েদ মুজাক্কর। এরপরও অন্য জায়গায় যেহেতু কাছের দিকে ফিরে যাচ্ছে, এখানে কাছের দিকে ফিরানো জায়েজ না হলেও কি নিতে মুনফাসিল নিতে হবে। এটাকে বলা হয় তরদান লিল বাব। ঠিক আছে, বাবের সব হুকুম কি রাখার জন্য এক রাখার জন্য। তাহলে যেখানে এলতাবাস নাই সেগুলাকে, যেখানে এলতাবাস আছে সেগুলোর উপর কি করলাম? হামল করলাম। আচ্ছা কেউ তো প্রশ্ন করতে পারে যেখানে এলতাবাস নাই সেগুলাকে, এলতাবাস আছে যেগুলোর উপর হামল করে, এলতাবাস আছে যেগুলোর মধ্যে যেমন মুনফাসিল নেই, এটার মধ্যে কি নিলাম? আচ্ছা এরকম করলেও তো হয়, যেখানে এলতাবাস আছে সেগুলাকে, যেগুলাতে এলতাবাস নাই এগুলোর উপর হামল করে মুনফাসিলকে ছেড়ে দিলেও তো হয়। আমরা হামল করলাম যে কাকে? যেগুলার মধ্যে এলতাবাস আছে সেগুলোর উপর, যেগুলোর মধ্যে এলতাবাস নাই সেগুলাকে হামল করলাম, কারণ এই কারণে যেগুলাতে এলতাবাস নাই এগুলাতে মুনফাসিল নিতে হচ্ছে। তো বিপরীত করলে যেগুলাতে এলতাবাস আছে সেগুলাকে, যেগুলাতে এলতাবাস নাই সেগুলোর উপর হামল করে মুনফাসিলকে বাদ দিলাম, না এটা জায়েজ হবে না। কারণ এরকম যদি করি তখন তো মানা ফাসাদ হয়ে যাবে। মানা কি হয়ে যাবে? কাছের দিকে ফিরে গেলে মানা ফাসাদ না, আবার ওখানে জমির একটা মুনফাসিল আনলাম আর কি, এমনি মুনফাসিল না আনলেও এটা ফিরবে দূরের দিকে, কারণ যেখানে এলতাবাস নাই সেখানে। তবে মুনফাসিল আনলে কি কোনো সমস্যা আছে? তখনও তো দূরের দিকে ফিরবে। কিন্তু যদি আমরা যেখানে এলতাবাস আছে সেটাকে, যেখানে এলতাবাস নাই এটার উপর আমল করে জমিরে মুনফাসিল না আনি, এটা তো কাছের দিকে ফিরে যাবে। কাছের দিকে ফিরে গেলে তো অর্থ ঠিক থাকবে না। জাইদুন আমরুন দরিবুহু বললে দরিবুর ভিতরে জমিরে হুয়ার মার যে আমরের দিকে ফিরে যাবে, অর্থ হয়ে যাবে আমর জায়েদকে মেরেছে, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো জায়েদ আমরকে মেরেছে। তাহলে এটা মানা কি হয়ে যাবে? ফাসাদ হয়ে যাবে। সে কারণে আমল করা হয়েছে কাকে? যেখানে এলতাবাস নাই সেটাকে এলতাবাস আছে যেটার উপর আমল করা হবে। আচ্ছা কেউ যদি বলে জাইদের দিকে ফিরলে ফিরুক না, যদি বলে জাইদুন না আমরের দিকে ফিরলে ফিরুক জমি, জাইদুন আমরুন দরিবুহু, জাইদুন আমরুন, কারণ আমার উদ্দেশ্য যেমনি ভাবে জায়েদ আমরকে মেরেছে এটা হতে পারে, আমর জায়েদকে মেরেছে এটা হতে পারে না। আমর জায়েদকে মেরেছে যদি আমার উদ্দেশ্য হয় তখন তো আমাকে ফিরাতে হবে যে আমরের দিকে। জায়েদ মেরেছে উদ্দেশ্য হলে জায়েদের দিকে ফিরাতে হবে। জাইদুন আমরুন দরিবুহু, দরিবুর জমিরে হুয়া আমরের দিকে আমরা ফিরাতে পারি কিনা? কারণ উদ্দেশ্য আমর মেরেছে এটা হতে পারে না। উদ্দেশ্য যদি আমর মেরেছে হয় এটা আমাদের বাহাসে নেই। উদ্দেশ্য আমর মেরেছে হলে এটা আমাদের বাহাসের বাহিরে, তখন তো জমিরে মুনফাসিল আনবো না, স্বাভাবিক। এটা আমাদের বাহাসের বাহিরে। আমাদের বাহাস কি? জমিরের দিকে সিফতকে ইসনাদ করলাম, সিফত এটা যার জন্য তার গায়ের জন্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে, এখন আমরের জন্য হচ্ছে, তখন কি আমাদের বাহাসে আছে? আমাদের বাহাস হলো যার জন্য তার গায়ের জন্য হয়ে গেলে, মানে সিফতটা হলো জায়েদের জন্য হয়ে যাচ্ছে আমরের জন্য। সিফত যদি আমরের জন্য হয়, আমরের জন্যই থাকে, তখন তো আমাদের এই বাহাসের বাহিরের করা, ঠিক আছে? আচ্ছা তখন কি আনতে হবে না? মুনফাসিল আনতে হবে না। আচ্ছা এখন দেখেন মুসান্নিফ এখানে যে সমস্ত জায়গা বলেছে, আরো জায়গা আছে মুনফাসিল নিতে হবে, মুত্তাসিল অসম্ভব। এটা কোথায়? সিফতের সিগা যদি সিফতের সিগা যদি হরফে নফির পরে হয়, সিফতের সিগার ইসনাদ যদি জমির দিকে হয়, বলেন সিফতের সিগার ইসনাদ যদি ইসমে ফাইল, ইসমে মফুল, সিফতে মুশাব্বা এগুলার ইসনাদ যদি কোন দিকে হয়? জমির দিকে, ইসমে মনসুব সহ। তো আর সিফতের সিগাটা যদি হরফে নফি ইস্তিফহামের পরে হয়, সিফতের সিগার ইসনাদ যদি জমির দিকে হয়, সিফতের সিগাটা যদি হরফে নফি ইস্তিফহামের পরে হয়, তখন মুত্তাসিল নেওয়া যাবে না, মুনফাসিল নেওয়া ওয়াজিব। বলতে হবে মা কাইমুন আনতা, আকাইমুন আনতা, আকাইমুন সিফতের সিগার ইসনাদ জমির দিকে কিনা, আবার সিফতের সিগাটা হরফে নফি ইস্তিফহামের পরে কিনা, এরকম যদি হয় তখন জমিরে মুত্তাসিল অসম্ভব, মুনফাসিল নিতে হবে। কারণ এই সময় সিফতের সিগাটা মুবতাদায়ে সানি হয়। মুবতাদায়ে সানি আমরা আগে পড়েছি, মুবতাদায়ে সানি হরফে নফি ইস্তিফহামের পরে হয়, সিফতের সিগা ইসমে জাহিরকে রফা দেয়। তো জমিরে মুনফাসিল নিলে এই জায়গার মধ্যে জমিরে মুনফাসিল এটা ইসমে জাহিরের হুকুমে, কিসের হুকুমে? মুত্তাসিল নিলে কার ইসমে জাহির আছে, তখন কার জমিরে তখন কি মুবতাদায়ে সানি হতে পারবে না। সে কারণে এখানে কি নেওয়া ওয়াজিব? জমিরে মুনফাসিল নেওয়া ওয়াজিব। আপনারা এই জায়গাগুলো বুঝছেন? এখন তারকিবগুলো একটু খেয়াল করেন। ওয়ালা ইয়াসুগুল মুনফাসিলু ইল্লা লিতাআদ্দুরিল মুত্তাসিলি,
মুত্তাসিল ওয়ালা ইয়াসুগু ওয়া হরফ আতফ আতফ। ওয়া ইস্তানাফিয়া ধরেন এখান থেকে নতুন জুমলা জি। লা ইয়াসুগু ফেল লা নাফিয়া ইয়াসুগু ফেল আর কি কেমন ইয়াসুগু মানে ইয়াজুজু ইজুজু। লা ইয়াসুগু ফেল আল মুনফাসিলু ফাইল ফাইল ইল্লা হরফ ইস্তাসনা মুলগা আনিল আমল লাম হরফ জর তাআদ্দুরি মুজাফ আল মুত্তাসিলি মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে লাম হরফ জরের মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক লা ইয়াসুগু ফেলের সাথে লা ইয়াসুগু ফেল তার ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া ওয়াও ওয়াও ইস্তানাফিয়া যালিকা বিত্তাকদিমি আলা আমিলিহি যালিকা বিত্তাকদিমি আলা আমিলি যালিকা মুবতাদা বা হরফ জর আত-তাকদিমি মাসদার আলা হরফ জর আমিলি মুজাফ হি মুজাফিলাই মুজাফ আর মুজাফ ইলাই মিলে আলা হরফ জরের মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক আত-তাকদিমি মাসদারের সাথে বুঝছেন আত-তাকদিমি মাসদার মাসদারের সাথে আত-তাকদিমি মাসদার তার মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে বা হরফ জরের মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফ আলাই শিবা জুমলা হয়ে আও হরফ আতফ বা হরফ জর আল ফাসলি মাসদার লাম হরফ জর গরদিন মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক আল ফাসলি মাসদারের সাথে মাসদার তার মুতাআল্লিক মিলে বা হরফ জরের মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফ আউয়াল মাতুফ আলাই ছিল সাবিতুন বিত তাকদিম আলা আমিলিহি মাতুফে আউয়াল হলো সাবিতুন বিল ফাসলি লিগরদিন ঠিক আছে আও হরফ আতফ বা হরফ জর আল হযফি মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফে সানি মাতুফে আও হরফ আতফ বা হরফ জর কওনি মাসদার কওনি মাসদার আল আমিলি দুল হাল আল আমিলি কি বুঝলাম হাল একটা আসবে ওয়াদ দমিরু মরফুন এটা আল আমিলি দুল হাল মানবিয়ান খবরে মারবিয়ান মাতুফ আলাই আও হরফ আতফ হারফান মাতুফ আলাই এবং মাতুফ মিলে খবরে কোন মাসদার না কোন এটা কানার মতো আমল করবে না ফেলে না কেসের মাসদার না এটা তাহলে খবরে কোন আর ওয়া হালিয়া আদ দমিরু মুবতাদা মরফুন শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হইয়া খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হইয়া হাল জুলহাল কে ছিল আল আমেল জুলহাল এবং হাল মিলে ইসমে কোন এবং খবরে কোন মিলে বা হরফে জরের মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফে সালেস আগে কয়টা ছিল মাতুফ দুইটা ছিল আগে একটা মাতুফে সালেস হ্যাঁ খবরে কোন হলো মানবিয়ান আর আও হারফান মাতুফ আলাই মিলে কারণ কানা যেমনি ভাবে খবর কেন শব্দে কানার মাসদারও খবর কেন শব্দ দেবে ফেলে যেমন আমল মাসদারেরও তেমন আমল না মাসদারের কিছু বিধিবিধান নিয়ম আছে আর কি মাসদারকে এজাফত করা যায় ফেলকে এজাফত করা যায় না আর কতগুলো নিয়ম আছে তবে মাসদারের আমল কিরকম করেছে যে ফেলের মতো কানাকে খবরকে নসব দেয় না তো কোন মাসদার এটাও খবরকে নসব দিয়েছে ফাইলের দিকে কি হয়েছে এজাফত হয়েছে আচ্ছা ওয়াও বিকৌনিহি মুসনাদান এটা দেখেন বা হরফে জর কৌনি মাসদার হি ইসমে কোন মুজাফিলাই এটা হলো ইসমে কোন এটা কার দিকে যাওয়া হয়েছে যে তার ইসমের দিকে কোন মাসদার হি তার ইসমে কোন মুজাফিলাই আর মুসনাদান শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল ইলা হরফে সিফাতুন নাই জমিরে হুয়া নাই সিফাতুন নাইবে ফাইল যে ঠিক আছে যখন নাইবে ফাইল বাইরে আছে ভিতরে আর জমি থাকবে না মুসনাদান শিবা ফেল ইলা হরফে জর হি মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক মুসনাদান শিবা ফেলের সাথে সিফাতুন মৌসুফ সিফাতুন জারত জমিরে হিয়া ফাইল আলা হরফে জর গাইদে মুজাব মান মৌসুল হিয়া মুবতাদা মুতাআল্লিক সাবিতাতুন শিবা ফেলের সাথে সাবিতাতুন শিবা ফেল জমিরে হিয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুবতাদা খবর মিলে মান মৌসুলের সালা মিলে গাইদে মুজাফির মুজাফিলাই মুজাফিলা মিলে আলা হরফে জরের মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক জারত ফেলের সাথে জারত ফেল জমিরে হিয়া ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া সিফাতুন মৌসুফের সিফাতুনটা মৌসুফ ছিল মৌসুফ আর সিফাত মিলে মুসনাদান এর নাইবে ফাইল মুসনাদান শিবা ফেল তার নাইবে ফাইল তার মুতাআল্লিক মিলে খবরে কোন ইসমে কোন মাসদার তার ইসিম মুজাফিলাই তার ইসমের দিকে এজাফত হয়েছে যে না তার ইসমে কোন মুজাফিলাই তার খবরে কোন মিলে বা হরফে জরের মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে সাবিতুন শিবা ফেল জমিরে হিয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফে রাবে মাতুফ আলাই তার তিনও মাতুফ মিলে চারও মাতুফ মিলে মাতুফ আলাই তার চারও মাতুফ মিলে খবর দালিকা মুক্তাদা ছিল মুক্তাদা হামলে জুমলা ইসমিয়া আমরা সবগুলোকে সাহাবিতুনের সাথে মুতাআল্লিক করে করে মাতুফ বলেছি আপনারা চাইলে সরাসরি সাহাবিতুন প্রথমটার মধ্যে সাহাবিতুন লাস্টে গিয়ে মানবেন সবগুলাকে যার মজরুর আতফ করবেন
بالتقديم على عامله معطوف عليه بالفصل لغرض معطوف أول بالحذف معطوف ثاني بكون العامل معنويا أو حرفا معطوف والضمير مرفوع এটা হলো معطوف ثالث أو بكونه مسندا إليه صفة جرت على غير من هي له معطوف رابع তো সবগুলো মিলে মুতাল্লিক সাবিতুনের সাথে এটাও করতে পারবেন ঠিক আছে মিসলু ইয়াকা দরাবতু ওয়া মা দরাবাকা এগুলো যদি মুরাদুল লফজ হয় তারকিব পারবেন মিসলু মুজাব ইয়াকা দরাবতু মাতুফ আলাই ওয়া হরফাত ফা মা দরাবাকা ইল্লা আনা মাতুফ আউয়াল ওয়া হরফাত ফা ইয়াকা ওয়াল আসাদা মাতুফ ওয়া হরফাত ফা সবগুলো মাতুফ আলা মিলে মিসলু মুজাফির মুজাফিলা মুজাফিলা মিলে শারর দিছি মনে হয়। ইয়াকা ওয়া শারর তো এটা হলো মাতুফে সানি হচ্ছে যে না ইয়াকা দরাবতু মাতুফ আলাই মা দরাবাকা ইল্লা আনা মাতুফ আউয়াল ইয়াকা ওয়া শারর মাতুফ সানি এই দুটো মিলে একটা উদাহরণ যদি মুরাদুল লফজ হয় প্রত্যেক উদাহরণ মাতুফ আলা মিলে মুজাফিলাই মুজাফিলা মিলে হবে মিসালুহু মুবতাদা যা আছে আর অর্থ মুরাদ হলে তো আপনারা তাকিব পারবেন ইয়াকা দরাবতু ইয়াকা মাফউল বিহি মুকদ্দম দরাবতু ফাইল তু ফাইল মাফউল বিহি মুকদ্দম লিজুমলা ফাইলিয়া মা দরাবাকা ইল্লা আনা তাকিব পারবেন না জি মা মাই নাফিয়া দরাবা ফাইল কা মাফউল বিহি মুকদ্দম ইল্লা হারফ ইস্তাসনা মুলগা আনা মুস্তাসনা মুফাররক হয়ে ফাইল মাফউল বিহি মিলে জুমলা ফাইলিয়া ইয়াকা ওয়াল আসাদা তো ফাইল যেটা উজ্জা সেটা তুলবেন ইয়াকা ওয়াল আসাদা মানে বা ঈদ নাফসাকা ওয়াল আসাদা বা ঈদ নাফসাকা বা ঈদকে যখন তুলবেন ফেলকে তখন আর শুধুমাত্র কা বললে হবে না তখন নাফসাকা বলতে হবে কি বলতে হবে কারণ ফাইল আর মফুল একই বস্তুর জমির হতে পারে যা আফালে কুলুবে অন্য কোথাও হতে পারে না দরব তুনি আমি আমাকে মেরেছি এটা শুদ্ধ হবে না দরব তুনি আমি আমাকে মেরেছি শুদ্ধ হবে আলিম তুনি আমি আমাকে জেনেছি শুদ্ধ হবে কারণ ফাইল আর মফুল একই বস্তুর জমির হতে পারে যে আফালে কুলুবে অন্য কোথাও হতে তো দরব তু মানি আমি নি মানি আমি হতে পারবে না তো কি করতে হবে মফুলের আগে নাফসি একটা নাফসুন শব্দ আনতে হবে দরবতু নাফসি তো এখানে আমরা যদি বা ঈদকে তুলি তখন আর শুধু কা বললে হবে না বা ঈদ কা ওয়া শাররা বললে হবে না বা ঈদ নাফসাকা ওয়া শাররা তো নাফসাকার উপর আতফ হলো শাররা মাতু ভালা মিলে মফুলে বিহি বা ঈদ ফাইলের বা ঈদ ফাইল জমিন আনতা ফাইল আর মফুলে বিহি মিলে জুমলায়ে ফাইলিয়া ওয়া আনা যাইদুন মুবতাদা খবর না মা আনতা কইমান ইসমা মা খবরে মা ঠিক আছে হিন্দুন জাইদুন দারিবাতুহু হিয়া এটা তাকিব দেখেন হিন্দুন মুবতাদা জাইদুন আবারও মুবতাদা দারিবাতু মুজাফ হু মুজাফিলাই এক অথবা দারিবাতু যেটা আছে এটা হলো শিবা ফেল হু মফুলে বিহি আচ্ছা হই যদি মফুলে বিহি হয় মুজাফিলাই না হয় তাহলে দারিবাতু দিকে তানবিন পড়ে গেছে কেন শিবা ফেলের সাথে জমির মুত্তাসিল আসলে ইত্তাসালের কারণে জমির পড়ে যায় এজাফত তো হয় না কিসের কারণে পড়ে যাবে এজাফত করি নাই দারিবাতু হু কে আমরা মফুল ধরতেছি এরপরে জমি থাকবে না ঠিক আছে এরপরে তানমিন থাকবে না কি থাকবে না এমনিতে এজাফত হলে তানমিন পড়ে যায় কিন্তু জমির ইত্তাসাল হলেও কি পড়ে যায় তানমিন পড়ে যায় দারিবাতু হলো শিবা ফেল হু মফুলে বিহি মুকদ্দম হিয়া ফাইল তাহলে শিবা ফেল তার মফুলে বিহি মুকদ্দম ফাইল মিলে শিবা জুমলা হয়ে জায়েদ মুক্তাদার খবর জায়েদ মুক্তাদা তার খবর মিলে জুমলায়ে ইসমিয়া হয়ে হিন্দু মুক্তাদার খবর মুক্তাদা মিলে জুমলা ইসমিয়া বুঝছেন এগুলা আচ্ছা